দেখা যাচ্ছে? জি ম্যাম। কি লেখা এখানে? মাসেলস। মাসেলস মানে কি? পেশি। মাংসপেশি? নিপা? জি ম্যাম। আচ্ছা, মাসেল সম্পর্কে কেউ কিছু বলতে পারবা যে মাসেল জিনিসটা কি? শাব্দিক অর্থ ছাড়া। ম্যাম হাড়ের সাথে যা লেগে থাকে তাই মাসেল ম্যাম। তাই? ম্যাম অনেক টিস্যুর সমষ্টি। আচ্ছা, হ্যাঁ নিপা ঠিক বলেছো। আওয়াল সেটা হচ্ছে হাড়ের সাথে মাসেলই শুধু সংযুক্ত থাকে তা না কিন্তু, হ্যাঁ, টেন্ডন, লিগামেন্ট অনেক কিছু শুনছি না আমরা, আর অনেক কিছুই হাড়ের সাথে সংযুক্ত থাকে। এনিওয়ে, মাসেল কি আমরা এখন পড়বো। তো মাসেলটা কি? Muscle is the tissue of the body which primarily functions as a source of power. কেউ অর্থ বলতে পারবা? মাংসপেশি, মাসল, এটা এক ধরনের টিস্যু। টিস্যু সম্পর্কে ধারণা আছে? টিস্যু পড়েছো না? জি ম্যাম। কানেকটিভ টিস্যু, সফট টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, নার্ভ টিস্যু। এপিথেলিয়াল টিস্যু, হ্যাঁ। তো মাংসপেশিটা কি? এক ধরনের টিস্যু যেটা কিনা কি করে, প্রাথমিকভাবে শক্তির উৎস হিসেবে কাজ করে শরীরে, তাই তো? বাট এক্স্যাক্টলি দ্য ডেফিনেশনটা হচ্ছে সেকেন্ডটা, অর দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে এ বডি টিস্যু কনসিস্টিং অফ লং সেলস দ্যাট কন্ট্রাক্ট when stimulated and produce motion। মানে হচ্ছে মাসল হচ্ছে এক ধরনের বডি টিস্যু, এক ধরনের পেশি, রাইট? সেটা কি লং সেল দিয়ে তৈরি, যেটা কিনা সংকুচিত হয় গতি তৈরির জন্য। প্রডিউস মোশন মানে আমরা যখন চলাচল করি, হাত পা নাড়াচাড়া করি, মাংসপেশি কি করে? সংকুচিত হয়, প্রসারিত হয়। এক ধরনের মাংসপেশির ভেতরে টেনশন প্রডিউস হয় কি করতে? এক মুভমেন্ট, মোশন বা চলাচলটাকে তৈরি করার জন্য কাজ করে থাকে। লাইক যে মাসল হচ্ছে এক ধরনের টিস্যু, টিস্যুর সমন্বয়। It could be এই যে তোমার বলা connective tissue, soft tissue, epithelial tissue, like different type of tissue। এটা হচ্ছে মানে আমরা যদি মাসলের খুব ডেফিনিশনটা খুব সিম্পলি বলি যে মাসল এক ধরনের টিস্যু। মাসল শরীরের বিভিন্ন মাসল বিভিন্ন ধরনের টিস্যু ডিফাইন করে, সেটা কানেকটিভ হবে অর এপিথেলিয়াল হবে অর কি টিস্যু হবে, সেটা ডিফারেন্ট এরিয়ার মাসল ডিফারেন্ট টাইপ অফ টিস্যু ডিফাইন করে। তো মাসলটা কি হচ্ছে? মাসল হচ্ছে টিস্যু, রাইট? এক কথা যদি বলি, মাসল হচ্ছে বডি টিস্যু। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, মাসেলের ক্লাসিফিকেশন মানে হচ্ছে কি কি ধরনের মাসেল আছে। আমরা তোমরা যে টিস্যুর ক্লাসিফিকেশন বললাম, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাসেলের ক্লাসিফিকেশন। যদি আমরা ধরি যে ডিপেন্ডিং আপন দা স্ট্রেটেশন, মানে স্ট্রেট টিস্যু হচ্ছে সোজা না বাঁকা এটার উপর, মানে মাসেল সোজা নাকি বাঁকা এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্ট্রেটেড মাসেল আর এটা হচ্ছে নন স্ট্রেটেড মাসেল। আমি ছবি দেখাইলে বুঝতে পারবা যে কোনগুলো হচ্ছে স্ট্রেটেড মাসেল আর কোনগুলো হচ্ছে নন স্ট্রেটেড মাসেল। আর এটা হচ্ছে ডিপেন্ডিং আপন দা কন্ট্রোল। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণের উপরে ভিত্তি করে ভলান্টারি মাসেল আর হচ্ছে ইনভলান্টারি মাসেল। ভলান্টারি মানে কি কেউ বলতে পারবা? অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, এগুলোতে আমরা পরে আসি। সেটা হচ্ছে ভলান্টারি মানে যেটার উপরে তোমার কন্ট্রোল আছে। এটাকে বললাম না যে ক্লাসিফাই করছে কি ডিপেন্ডিং আপন দ্য কন্ট্রোল, রাইট? সো কন্ট্রোল যেটা যে পেশির উপরে তোমার কন্ট্রোল আছে সেটা হচ্ছে ভলান্টারি মাসেল। আর যে মাংসপেশির উপর তোমার কন্ট্রোল নাই
সেটা হচ্ছে ইনভলান্টারি মাসল। কেউ কি কোনো এক্সাম্পল দিতে পারবা যে কোন মাংসপেশির উপরে তোমার নিয়ন্ত্রণ আছে আর কোন মাংসপেশির উপরে তোমার নিয়ন্ত্রণ নাই? ম্যাম আমাদের হাতের পেশি পায়ের biceps. পেশি বলতে আমাদের হচ্ছে ঐচ্ছিক পেশি বা আমাদের নিয়ন্ত্রণ আছে। Skeletal muscle. পাকস্থলীতে হ্যাঁ, আমাদের তোমার নিয়ন্ত্রণ আছে। বাইসেপস হচ্ছে ভলান্টারি। ঐচ্ছিক এই শব্দটা ব্যবহার করা যাবে না। বলো ভলান্টারি। ভলান্টারি বাংলাটা জি। ঐচ্ছিক। আর অনৈচ্ছিক পেশিগুলো কোনগুলো? হার্টের যে হার্টের পাকস্থলী। ভেরি গুড। আচ্ছা, তো ভলান্টারি মানে যেগুলোর উপর আমাদের কন্ট্রোল আছে, যেমন হচ্ছে বিভিন্ন জয়েন্টের আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে। আর হচ্ছে ইনভলান্টারি মাসল লাইক কার্ডিয়াক মাসল হতে পারে, তোমার এই যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মাসল গুলো আছে, পাকস্থলীর মাসল গুলা যেগুলো আছে, মানে ভিসেরাল অর্গানের যে মাসল গুলা, এগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই। আমরা খাবার খাই, মাসল আপনা আপনি কাজ করে, খাবার ডাইজেশন হয়ে যাচ্ছে, তো এগুলোর উপরে আমার কন্ট্রোল নাই যে আমি 5 মিনিট পরে ডাইজেস্ট করব, 5 মিনিট আগে ডাইজেস্ট করব, রাইট? তো এগুলো হচ্ছে ইনভলান্টারি মাসল। আর এরপরে আসতেছে হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ফাংশন, কাজের উপর ভিত্তি করে। কি কি আছে? স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, আছে স্মুথ মাসল। এখন বলো স্কেলেটাল মাসল কি? আওয়াল বাইসেপস ট্রাইসেপস স্কেলেটাল মাসল কি? হ্যাঁ, বাইসেপস ট্রাইসেপস হচ্ছে স্কেলেটাল মাসল। আওয়াল প্রথমে যেটা বলেছিল, হাড়ের সাথে যে মাংস থাকে সেটা স্কেলেটাল মাসল, মাংসপেশি। কার্ডিয়াক মাসল যেটা হার্টের মাসল, রাইট? কার্ডিয়াক মানে হার্ট। সো হার্টের মাসল গুলোকে আমরা কি বলছি? কার্ডিয়াক কার্ডিয়াক মাসল। মাসল। আর স্মুথ মাসল কোনগুলো? যেটা হচ্ছে পাকস্থলীর মাসল, ভিসেরাল অর্গান। হ্যাঁ, ভিসেরাল পাকস্থলীর অর্গানের muscle। মাসল। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে যদি ক্লাসিফিকেশনে আসি, তাহলে 3 ধরনের ক্লাসিফিকেশন আমরা পাচ্ছি। একটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেটেশন, ডিপেন্ডিং আপন দ্য কন্ট্রোল, আর একটা হচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ফাংশন। স্ট্রেটেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে স্ট্রেটেড মাসল, নন স্ট্রেটেড মাসল। ডিপেন্ডিং আপন দ্য কন্ট্রোল, একটা হচ্ছে ভলান্টারি মাসল, ইনভলান্টারি মাসল। আর ডিপেন্ডিং আপন দ্য ফাংশন, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল। একবার করে পড়ে ফেলো। কেউ একজন পড়ো নিজে থেকে। হ্যালো, ম্যাম আপনার কেউ কথা কি মাঝে রিডিং মাঝে করতে পারছো না? যায়। আচ্ছা, রুমানা রিয়া, তুমি আমার এখন যে স্লাইডটা দেওয়া আছে ক্লাসিফিকেশন, এই স্লাইডটা পড়ো, রিডিং পড়ো দেখে দেখে। জি ম্যাম। ডিপেন্ডিং আপন অফ স্ট্রেট। হ্যালো, আফরোজা লস্কর, তুমি পড়ো। G ma'am. Classifications depending upon the stations: A. Straighted muscle, B. non-straighted muscle. Depending upon the control: A. Voluntary muscle, B. Involuntary muscle. Depending upon the এবি বলতে হবে function: না, A. তুমি 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 এবি ছাড়া বলো, ওইভাবেই বলো যেটা আমি যেভাবে বলেছি। হ্যাঁ, জি ম্যাম। ফাংশন বা কাজের Depending উপরে ভিত্তি করে মাংসপেশি 3 প্রকার, একটা হচ্ছে স্কেলিটাল মাসল, cardiac cardiac muscle muscle, and smooth muscle. স্মুথ মাসল। Smooth muscle. এখানে কি ছবিটা বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। স্ট্রেটেড মাসলটা কেমন দেখো, আর নন স্ট্রেটেড মাসলের ফাইবার গুলো কিরকম হয়? একটা সোজা, একটা বেঁকা, তাই না? তুমি কি দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে ভলান্টারি মাসল, আমি ছবিগুলোকে জুম ভিউ করতেছি, জুম করছি, জুমটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম।
ওকে, তো এখানে ভলান্টারি মাসল কি দেখাচ্ছে, যে বাইসেপস ট্রাইসেপস এগুলা, রাইট? যেগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, মানে আমরা যখন হাত ভাঁজ করি তখন বাইসেপসটা কন্ট্রাক্ট হচ্ছে, ট্রাইসেপসটা রিল্যাক্স হচ্ছে, যখন হাতটা আবার ছেড়ে দিই তখন ট্রাইসেপসটা কন্ট্রাক্ট হচ্ছে, বাইসেপসটা রিল্যাক্স হচ্ছে। ম্যাম ইনভলান্টারি কথা মাসল কাটা কাটা আসতেছে। হ্যালো, ম্যাম এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায়নি। ম্যাম আমি আচ্ছা। কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা তুমি কে? দাঁড়াও, আফরোজা? কে ম্যাম শুনতে এখন পাচ্ছ শোনা না? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন শুনো, সেটা হচ্ছে এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। ম্যাম আমি একটা হচ্ছে শুনতে পাচ্ছি না। ভলান্টারি, হ্যাঁ ভলান্টারি মাসেলের, আর একটা হচ্ছে ইনভলান্টারি মাসেল। ভলান্টারি মাসেল কোনগুলা, যেগুলোর উপরে আমাদের কন্ট্রোল আছে, আর ইনভলান্টারি মাসেল কোনগুলা, যেগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই। তো ভলান্টারি মাসেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ছবি দিয়েছি, বাইসেপস ট্রাইসেপস, মানে আমরা যখন কোনোই ভাঁজ করি খুলি, এলবো যখন ফ্লেক্স করি এক্সটেন্ড করি, তখন বাইসেপস ট্রাইসেপস কাজ করতেছে, তার মানে এই মাংসপেশির উপরে আমার নিয়ন্ত্রণ আছে। বাট ইনভলান্টারি মাসল কোনগুলা, যেগুলোর উপরে আমার নিয়ন্ত্রণ নাই। আমি খাবার খেলাম, তারপর আমার পাকস্থলীর যে মাসল গুলা বা ভিসেরাল যে মাসল যেগুলা আছে, এগুলো আপনা আপনি কাজ করতেছে, এটা ইচ্ছা করলেই আমি কন্ট্রোল করতে পারছি না। এগুলো হচ্ছে ইনভলান্টারি মাসল। ছবি দেখে কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম এখন বোঝা যাচ্ছে। এই ছবিতে একটু বলা, তাও বোঝার কথা। দেখো তো, কার্ডিয়াক মাসল মানে হচ্ছে হার্টের যে মাসল, তারপরে হচ্ছে স্কেলিটাল মাসল মানে ওই তো বাইসেপস ট্রাইসেপস, রাইট? আর এরপরে হচ্ছে স্মুথ মাসল। এটা কিসের উপরে ডিপেন্ড করেছিল বলো তো? ক্লাসিফিকেশন যখন বললাম, ফাংশন। ফাংশনের উপর ডিপেন্ড করে, কাজের উপরে ডিপেন্ড করে। মাংসপেশি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কার্ডিয়াক মাসল, আমার সাথে সাথে বলো তাহলে পড়তে হবে না কষ্ট করে। কার্ডিয়াক মাসল, স্কেলিটাল মাসল এন্ড স্মুথ মাসল। বুঝতে পারছো? জি ম্যাম। আর এই ভলান্টারি ইনভলান্টারি ক্লাসিফিকেশন কিসের উপরে ছিল? কন্ট্রোলের উপরে ম্যাম। কন্ট্রোল। কন্ট্রোলের উপরে। যারা যেটাকে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে ভলান্টারি মাসলস। আর ইনভলান্টারি মাসলস যেগুলো আমাদের কন্ট্রোল নাই, কন্ট্রোলের বাইরে। আচ্ছা, এরপরে আমরা পড়বো পার্থক্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম সময় প্রফেশনাল এক্সাম, যেটা তোমাদের ফাইনাল এক্সাম, সেটাতে এটা আসে, যে ডিফারেন্স বিটুইন স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন ভাইভাতেও এটা জিজ্ঞাসা করা হবে যে বলো তো স্কেলিটাল মাসল আর কার্ডিয়াক মাসলের মধ্যে একটা পার্থক্য বলো তো, বা দুইটা পার্থক্য বলো তো, তখন এই জিনিসগুলো সুন্দর করে বলতে হবে। এখন যদি পার্থক্য বলতে যাই, তাহলে এখানে কতগুলো ফিচার দেওয়া আছে। দেখো, লোকেশন, কোন জায়গাতে কোন মাসল থাকে, রাইট? সো লোকেশনের ভিত্তিতে স্কেলিটাল মাসল কোথায় থাকে? স্কেলিটাল মাসল থাকে হচ্ছে বোনের সাথে, মানে হচ্ছে হাড়ের সাথে। হাড়ের সাথে যে মাংসপেশি থাকে সেটা হচ্ছে স্কেলিটাল মাসল, থাকে হচ্ছে বোনসের সাথে। কার্ডিয়াক মাসল কোথায় থাকে? হার্টে থাকে। আর স্মুথ মাসল কোথায় থাকে? ভিসেরাল অর্গানে। তো লোকেশন এটা হচ্ছে একটা ফিচার বা ট্রেট। স্কেলিটাল মাসল আমরা পাই বোনসের সাথে, কার্ডিয়াক মাসল পাই হার্টে, আর স্মুথ মাসল পাই হচ্ছে ভিসেরাল অর্গানে। যদি আমরা মাসলের শেপ দেখতে চাই, তাহলে হচ্ছে স্কেলিটাল মাসল ফাইবার, এটা হচ্ছে অনেকটা সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল বলতে বুঝছি কেমন দেখতে? গ্যাসের সিলিন্ডার দেখছি না আমরা? জি ম্যাম। সাম সর্ট অফ মাংসপেশিগুলোর ওই শেপের, সিলিন্ড্রিক্যাল শেপ।
আর এটা কি আনব্রাঞ্চ, মানে কোনো শাখা প্রশাখা নাই, সমান। যেটা আমরা স্ট্রেইটেড মাসল বললাম না, আমরা স্ট্রেইটেড একটা, স্ট্রেইটেড এন্ড নন স্ট্রেইটেড। সো স্কেলেটাল মাসল আর স্ট্রেইটেড, ঠিক আছে, শেপের দিক দিয়ে। আর ব্রাঞ্চ কোনগুলা? কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসলের অনেক ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা প্রশাখা, মানে একটু শাখা প্রশাখাতে বিন্যস্ত থাকবে, মাংসপেশি গুলো একটু ছড়ানো থাকবে। আনব্রাঞ্চ হবে না বা সিলিন্ড্রিক্যাল একদম স্ট্রেইট টাইপের হবে না। আর স্পিন্ডল মানে কি? স্পিন্ডল কেউ কি জানো? স্মুথ মাসল গুলো স্পিন্ডল হয়, প্যাঁচানো। কয়েল শেপ বলি না আমরা, কয়েল। সো স্পিন্ডল শেপ ইজ সর্ট অফ কয়েল শেপ। আমি আবার মাসল গুলো তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আর যদি লেন্থ বলি তাহলে হচ্ছে স্কেলেটাল মাসল 1 to 4 সেন্টিমিটার, মুখস্থ ছাড়া এটা কোনো উপায় নেই, মুখস্থই রাখতে হবে। 80 to 100 মাইক্রোমিটার হচ্ছে তোমার কার্ডিয়াক মাসল, আর 50 to 200 এটা মাইক্রোমিটার হচ্ছে তোমার স্মুথ মাসল ফাইবার। আচ্ছা, সাইডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ডায়ামিটারটাও মুখস্থ করে ফেলতে হবে। স্কেলেটাল মাসলের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে একটা অথবা একের অধিক, কার্ডিয়াক মাসলেও থাকে, স্মুথ মাসলেও থাকে। সো মাসলে নিউক্লিয়াস থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউক্লিয়াস সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আঁকাইছো না? হ্যালো, জি ম্যাম। অ্যানাটমিতে কি তোমরা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আঁকাইছো? প্রাণী কোষ কি আঁকাইছো? জি ম্যাম। হিউম্যান সেল আঁকাওনি? জি ম্যাম। হ্যাঁ, সো হিউম্যান সেল, যেটা সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তো এখানে প্রত্যেকটা মাসলেই তোমার নিউক্লিয়াস থাকবে। কিন্তু স্কেলেটাল মাসলের ক্ষেত্রে ওয়ান অর মোর, একটা থাকবে অথবা একের অধিক থাকবে। এরপর যেটা বললাম সেটা হলো স্টেশন, যেটা হচ্ছে স্কেলেটাল মাসলের ক্ষেত্রে বললাম, আগেই বলে ফেলেছি যখন শেপের কথা বলছি। এবার হচ্ছে টি টিউবিউল। টি টিউবিউলটা ইজ লাইক যে অনেক সময় মাসলটা হচ্ছে টি শেপ হয়, যে লং হয়, থিন হয়, কোনটা চিকন হচ্ছে, চওড়া হচ্ছে। স্মুথ মাসলের ক্ষেত্রে টি টিউবিউলটা থাকে না, প্রেজেন্ট না, অ্যাবসেন্ট থাকে। ডিপোলারাইজেশন ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য মাসকুলার অ্যাক্টিভিটি, মানে মাসলের ভেতরে তোমার যে যে মিনারেল গুলা লাইক পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলার ডিপোলারাইজেশন হয়। মানে হচ্ছে তোমার মাসেলের যে সোর্স অফ পাওয়ার বলা হচ্ছে মাসেলকে, তো মাসেলের শক্তির জন্য কিছু মিনারেলের এক্সচেঞ্জ হয়। তো সেইটা স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে স্টিমুলেশনের প্রয়োজন হয়। লাইক তুমি যখন স্কেলেটাল মাসেল মানে হচ্ছে তোমার বাইসেপস ট্রাইসেপস এর কাজ করবা, মানে তুমি যখন কোণে ভাঁজ করবা, খুলবা, যখন তোমার মাংসপেশির কাজ হবে, তখনই শুধুমাত্র ডিপোলারাইজেশন হবে। কিন্তু কার্ডিয়াক আর স্মুথ মাসেলের ক্ষেত্রে যেহেতু এটার উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই, ইনভলান্টারি, তো এটা হচ্ছে স্পন্টেনিয়াস, মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবেই হবে। কাজের উপরে ডিপেন্ড করেই যে এটা ডিপোলারাইজেশন হবে এমন না, ঠিক আছে? আর ডিপোলারাইজেশন সম্পর্কে আরো ক্লিয়ারলি জানবো হচ্ছে ফিজিওলজিতে। কেউ কি জানো, পড়ছো? যতদূর সম্ভব সেকেন্ড চ্যাপ্টারে আছে, ফিজিওলজি তো ক্লাস হয়, রাইট? ফিজিওলজি কে নেই তোমাদের? শোনা ম্যাডাম জি ম্যাম। ক্লাস হচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওইবার এতক্ষণ গেল হচ্ছে মাসেল সম্পর্কে, যে মাসেল কি, মাসেল হচ্ছে বডি টিস্যু, মাসেল কি কি ধরনের আছে, আর তিনটা মাসেলের মধ্যে পার্থক্য, মানে কার্ডিয়াক, স্কেলেটাল মাসেল আর স্মুথ মাসেলের মধ্যে পার্থক্য। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কি? সংকোচন। হ্যাঁ, তাহলে মাসেল কন্ট্রাকশন মানে হচ্ছে পেশির সংকোচন, রাইট? ইন্টারমিডিয়েটে ছিল বোধ হয় না পেশির সংকোচন নিয়ে কোনো কিছু, কোনো চ্যাপ্টার ছিল? না ম্যাম, ছিল না এরকম কিছু। না ম্যাম, ছিল না। ছিল না, না ছিল। ম্যাম। মাংসপেশি নিয়ে পড়াশোনা করা হয়নি না ম্যাম। এখানে ম্যাম আসার শুধু আগে? মাসল আচ্ছা, ছিল কিন্তু কন্ট্রাকশন ছিল না। আচ্ছা, ওকে, এখন পড়বো। মাসেল কন্ট্রাকশন মানে হচ্ছে পেশির সংকোচন, রাইট? তাহলে সংকোচন মানে কি? ছোট হয়ে আসা, যখন কোনো কিছু সংকুচিত হবে তার মানে ছোট হয়ে আসবে। তো এটাকে যদি আমরা ডেফিনেশনটা বলি, যে মাসেল কন্ট্রাকশনের ডেফিনেশনটা কি, তাহলে হচ্ছে প্রসেস লিডিং টু শর্টেনিং,
মানে একটা পদ্ধতি যেটা কিনা শর্টেনিং করতেছে। অর ডেভেলপমেন্ট অফ টেনশন ইন মাসল টিস্যু, মানে হচ্ছে টেনশন বলতে মাংসপেশির ভেতরে এক ধরনের টানের সৃষ্টি করা। একটা ডেভেলপমেন্ট অফ টেনশন মানে হচ্ছে এক ধরনের টানের প্রডিউস করা বা ডেভেলপ করা। সেটা কোথায়? ইনসাইড দ্য মাসল, মাসেলের ভেতরে টেনশন বা টিস্যু টেনশন বা এক ধরনের টান অনুভূত হবে, যেটা কি করবে? মাংসপেশিটাকে সংকুচিত করবে, শর্টেন করবে, ছোট করবে। সেই প্রসেসটাকে বলা হচ্ছে হলো মাসল কন্ট্রাকশন। মাসল কন্ট্রাকশন কিভাবে হয়? আমরা কি এই যে মাসেলের ফিলামেন্ট টিলামেন্ট এগুলো পড়ছি অ্যানাটমিতে, অ্যাক্টিন, ফিলামেন্ট, মায়োসিন, বা ফিজিওলজিতে কি পড়ছি অ্যাক্টিন, মায়োসিন? তোমরা কি কেউ পড়েছো অ্যাক্টিন, মায়োসিন এর নামগুলো কি শুনেছো? না ম্যাম, নামগুলো মাসল আমাদের শুনেছি অ্যানাটমিতে ম্যাম। শুরু করছে মাত্র। ও আচ্ছা। সো মাসেল যেটা, হ্যাঁ, পেশিতে দুইটা ফাইবার থাকে, মানে হচ্ছে মাংস পেশির আবার হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কম্পোনেন্ট, চিকন তারের মতো, ফিলামেন্টের মতো। এগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, তো এখানে দুইটা ফিলামেন্ট থাকে, একটাকে বলা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। সাপোজ তোমার দুইটা আঙুল, একটা যখন আরেকটার উপরে স্লাইড করে, মানে একটার উপর আরেকটা, তুমি দুইটা আঙুলের টিপ যেটা মানে হচ্ছে আঙুলের মাথা, দুটা আঙুল সামনে সামনে ধরে দুটা আঙুলের মাথা একটার সাথে একটা টাচ করাও, তারপর সেটাকে স্লাইড করাও। লাইক একটা আঙুলকে তুমি যদি অ্যাক্টিন ধরো আর একটা আঙুল যদি মায়োসিন হয়, কন্ট্রাকশন যখন সংকোচন হবে, যখন শর্টেনিং হবে, ছোট হয়ে আসবে, তখন কি হবে? একটা ফিলামেন্ট আরেকটা ফিলামেন্টের উপরে স্লাইড করবে, মানে হচ্ছে টিপ থেকে আঙুলটা একটা আঙুলের উপর দিয়ে ছোট হয়ে আসবে। প্র্যাকটিক্যালি দেখাতে পারলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হতো। এনিওয়ে, বুঝতে পারতেছো আমার কথা? স্লাইড মানে কি? একটার উপর দিয়ে আরেকটা চলে যাওয়া, এটা বোঝা যাচ্ছে? Hello? জি ম্যাম। হ্যাঁ, তুমি যদি পাশাপাশি দুইটা জিনিস রাখো তাহলে একটা লম্বা একটা জিনিসে পরিণত হচ্ছে। বাট যখন একটা জিনিসকে আরেকটার উপরে উঠাই দিবা বা একটার উপর দিয়ে স্লাইড করাবা, তখন তখন কি হচ্ছে? তখন জিনিসটা ছোট হয়ে আসতেছে। ছোট হয়ে আসবে না, যখন একটা ফাইবার আরেকটা ফাইবারের উপরে স্লাইড করবে তখন দৈর্ঘ্য ছোট হয়ে আসবে, রাদার দ্যান যদি পাশাপাশি থাকে। দুটা ফাইবার, দুটা চুলই যদি তোমরা চিন্তা করো, দুটা চুল পাশাপাশি রাখলে অনেক লম্বা, বা যখন একটা চুলকে আরেকটা চুলের উপর দিয়ে স্লাইড করাবা তখন কি হবে? ছোট হয়ে আসবে, শর্টেনিং হয়ে আসবে। এই প্রসেসটা হচ্ছে কন্ট্রাকশন। লাইক মাসেলের ক্ষেত্রে দুইটা ফাইবার, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, এই দুইটা কি করে? একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করে। আর যেটা হয় সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশনের আবার ক্লাসিফিকেশন আছে। আমরা মাসেলের ক্লাসিফিকেশন করেছি তিনটার উপর বেস করে। এবার হচ্ছে কোনো বেস নাই, বাট হচ্ছে মাসেল কন্ট্রাকশনের ক্লাসিফিকেশনে আমরা চারটা টাইপ পাই। একটা হচ্ছে আইসোমেট্রিক, আইসোটনিক, ইসেন্ট্রিক, কনসেন্ট্রিক। এই শব্দগুলো কি কেউ কখনো শুনছো এর আগে? জি ম্যাম। আচ্ছা, কেউ কি কিছু বলতে পারবা আইসোমেট্রিক কি? আইসোমেট্রিক হচ্ছে যে কন্ট্রাক্ট হবে কিন্তু মাসেলের লেন্থ চেঞ্জ হবে না। আর আইসোটনিক হচ্ছে মাসেল কন্ট্রাক্ট হবে, মাসেলের লেন্থও চেঞ্জ হবে। ওকে, আফরোজা, আফরোজা তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ভেরি ক্লিয়ার, থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো। আর কেউ কিছু বলবা আইসোমেট্রিক আইসোটনিক নিয়ে? আইসোমেট্রিক এর ক্ষেত্রে মুভমেন্ট হবে নাকি হবে না? আইসোমেট্রিকে মুভমেন্ট হবে না, আইসোটনিকে মুভমেন্ট হবে। ভেরি গুড। আইসোমেট্রিক এর ক্ষেত্রে ইন্টারনাল আর এক্সটার্নাল ফোর্স কি সমান থাকবে নাকি বেশি কম থাকবে? ম্যাম হচ্ছে ইন্টারনাল ফোর্স বেশি থাকবে এক্সটার্নাল থেকে।
আইসোমেট্রিকে Isometric সমান এর ক্ষেত্রে কি থাকবে? সমান থাকবে। আইসোমেট্রিক ক্ষেত্রে সমান থাকবে, এই জন্যই কোনো মুভমেন্ট হবে না। তুমি যে ফোর্স দিয়ে তোমার এলবোটাকে পুরোটাকে ভাঁজ করবা, ঠিক অপোজিট থেকে ঠিক সমান পরিমাণ ফোর্স থাকলেই কোনো মুভমেন্ট হবে না, বাট তোমার বাইসেপস কিন্তু ঠিকই কন্ট্রাক্ট করবে। কন্ট্রাকশন হবে কিন্তু কোনো ভিজিবল মুভমেন্ট হবে না। এখানে ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স সমান থাকবে। তো সেটা হচ্ছে আইসোমেট্রিক। আর আইসোটোনিক এর ক্ষেত্রে কি হবে? কোন ফোর্সটা বেশি থাকবে? ম্যাম ইন্টারনাল তো বেশি থাকবে এক্সটার্নাল থেকে। এক্স্যাক্টলি, আইসোটোনিক এর ক্ষেত্রে ইন্টারনাল ফোর্সটা বেশি থাকবে রাদার দেন এক্সটার্নাল ফোর্স, আর ভিজিবল মুভমেন্ট থাকবে। ইসেন্ট্রিক কনসেন্ট্রিক কেউ শুনেছো? জি ম্যাম, এটা হচ্ছে আইসোটোনিক মুভমেন্ট দুটা পার্ট। আচ্ছা, ইসেন্ট্রিকে কি হয়? ম্যাম ইসেন্ট্রিকে হচ্ছে যে মুভমেন্ট হবে বাট হচ্ছে লেন্থটা বাড়বে যেটা, আর হচ্ছে কনসেন্ট্রিক এর লেন্থ কম হবে, মানে শর্টেনিং যেটা হয় সেটা, মাসেল শর্টেন হয়। এটা কি থেরাপিউটিক এক্সারসাইজে পড়ানো হয়েছে? জি ম্যাম শুরু জি করছিল। ম্যাম। আচ্ছা, তোমাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার এন্ড আই এম ভেরি মাচ গ্ল্যাড। এনিওয়ে, ইসেন্ট্রিক মানে হচ্ছে শর্টেন। সো এই ক্ষেত্রে মাসেলের দৈর্ঘ্যটা এটা ছোট হয়ে আসবে, ইসেন্ট্রিক সরি লম্বা হয়ে যাবে। আর কনসেন্ট্রিক মানে হচ্ছে শর্টেন। সো কনসেন্ট্রিক এর ক্ষেত্রে হচ্ছে মাংসপেশিটা ছোট হয়ে আসবে, মানে শর্টেন হয়ে যাবে, কন্ট্রাকশন হবে। তো এখানে রোল অফ মাসেলস অ্যাজ প্রাইম মুভার, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এগুলো নাম শুনেছি, ফিক্সড অর সিনার্জিস্ট। জি ম্যাম। আচ্ছা, কেউ একজন একটু প্রাইম মুভার বা অ্যাগনিস্ট নিয়ে বলো তো আমাকে। অ্যাগনিস্ট হচ্ছে যখন আমরা এলবোটা ফ্লেক্সড করি তখন মানে যেই গ্রুপের মাসেলটা কন্ট্রাক্ট করে, যেমন বাইসেপস, তখন সেটা হচ্ছে অ্যাগনিস্ট। আর যেটা রিল্যাক্স থাকে ট্রাইসেপস, ওটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। আচ্ছা, তার মানে কোন একটা মুভমেন্ট যখন আমরা করছি, এই মুভমেন্টের ক্ষেত্রে যে মাংসপেশিটা অ্যাক্টিভলি কাজ করবে, মানে যে মাংসপেশি কন্ট্রাকশন হবে, একটা মুভমেন্টকে অ্যাক্সিলারেট করার জন্য সিমেট্রিক্যালি একটা মাসেলকে কন্ট্রাক্ট, একটা মাসেলকে রিল্যাক্স হইতে হয়। তো যেই মাসেলটা অ্যাক্টিভলি কন্ট্রাক্ট করে মুভমেন্টটা ঘটাচ্ছে, প্রাইম মানে কি, অ্যাগনিস্ট আর তোমার প্রাইম মুভার কিন্তু সেম জিনিস। তো আমরা যদি এখানে যাই, তো প্রাইম মুভার মানে, প্রাইম মানে কি প্রধান, মুভার মানে হচ্ছে যেটা মুভ করাতে হেল্প করছে, তো যেটা প্রাইমলি বা প্রধান ভাবে কাজ করতেছে, বা হচ্ছে যেই মাংসপেশিটা কন্ট্রাক্ট করতেছে একটা মুভমেন্টের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাগনিস্ট। লাইক সাদমান যেটা বললো, যে আমরা যদি এলবো ফ্লেকশন করি সেক্ষেত্রে আমাদের বাইসেপসটা কন্ট্রাক্ট করতেছে, সিমেট্রিক্যালি ট্রাইসেপস কি করছে, রিল্যাক্স হচ্ছে। সো এখানে অ্যাগনিস্টটা হচ্ছে বাইসেপস, আর অ্যান্টাগনিস্ট তাহলে কি হবে? অ্যান্টাগনিস্ট কোনটা হবে? ট্রাইসেপস। এক্স্যাক্টলি, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। তো যখন এলবো ফ্লেকশন হচ্ছে, বাইসেপস কি হচ্ছে, কন্ট্রাক্টেড হচ্ছে, বাইসেপসটা ছোট হয়ে আসতেছে, আর ট্রাইসেপস কি হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। সো এখানে অ্যাগনিস্ট হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস হচ্ছে অ্যান্টাগনিস্ট। যদি আমরা নি ফ্লেকশন করি, নি ফ্লেকশন কোন মাসল করে? আমরা তো সবসময় এলবো নিয়ে এক্সাম্পল দিচ্ছি, এবার একটু নি নিয়ে দেখি, নি ফ্লেকশন কোন মাসল করে? কেউ জানো না? এলবোর সাথে নিকে কম্পেয়ার করো। হাত তো ভাঁজ হয়, পাও ভাঁজ হয়। এখন ভাঁজ যে হয় এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাইসেপস ফিমোরিস হচ্ছে একটা কম্পার্টমেন্টের একটা পার্ট আর কি, একটা মাসেলের একটা একটা পার্ট, মানে হচ্ছে আমরা যদি থাইয়ের অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বলি, তাহলে একটা সিঙ্গেল মাসেল। বাট হচ্ছে যখন আমাদের নি ফ্লেকশন করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের গ্রুপ অফ মাসেল কাজ করবে, লাইক কোয়াড্রিসেপস,
আর হচ্ছে হ্যামস্ট্রিং। তো এখানে তোমাদের জন্য আমার প্রশ্ন ছিল যে কোনটা কোয়াড্রিসেপস কি কন্ট্রাক্ট করবে নাকি হ্যামস্ট্রিংটা কন্ট্রাক্ট করবে। কোয়াড্রিসেপস কোনটা, পায়ের উপরে, থাইয়ের উপরের দিকে যে মাসেল, এটা হচ্ছে কোয়াড্রিসেপস, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং। তো কোয়াড্রিসেপস কি কন্ট্রাক্ট করবে নাকি হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করবে? নি যদি আমরা ফ্লেকশন করি, নি যদি আমরা ভাঁজ করি, তাহলে কোনটা কন্ট্রাক্ট করবে? হ্যামস্ট্রিং হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করবে। তাহলে নি হ্যাঁ। ফ্লেকশন কোন মাসেল করে যদি প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। মানে হচ্ছে যে মাসেলটা কন্ট্রাক্ট করে, যে মাসেলটা মুভমেন্ট ঘটায়, সেটাই হচ্ছে প্রাইম মুভার, মানে হচ্ছে অ্যাগোনিস্ট। তাহলে নি ফ্লেকশন রেখেছে অ্যাগোনিস্টকে হ্যামস্ট্রিং, আর অ্যান্টাগনিস্টকে কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস যদি রিল্যাক্স না হয় তাহলে নি ফ্লেকশন করা যাবে না, লাইক ট্রাইসেপস এর মতো। হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করে, হ্যামস্ট্রিং হচ্ছে অ্যাগোনিস্ট, আর কোয়াড্রিসেপসটা কি হচ্ছে অ্যান্টাগনিস্ট। ঠিক এলবো ফ্লেকশনের ক্ষেত্রে বাইসেপসটা হচ্ছে অ্যাগোনিস্ট আর ট্রাইসেপসটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। সিনার্জিস্ট কি বলতো? সিনার্জিস্ট কেউ জানো? যেটা হচ্ছে আগনিস্টকে মানে মুভমেন্ট করতে অ্যাসিস্ট করে, সেটা হচ্ছে সিনার্জিস্ট। আর কেউ কিছু বলবা? সিনার্জিস্ট। হ্যাঁ সাদমান ঠিক বলছো, সেটা হচ্ছে সিনার্জিস্ট। ব্যাপারটা হচ্ছে অ্যাগনিস্ট বা প্রাইম মুভার, যেটা মানে যেটা মেইন মাসেল, ওই মাসেলটাকে হেল্প করে, সেই গ্রুপ অফ মাসেলকে আমরা বলছি হচ্ছে আরেকবার বলবেন? synergist। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। একটা মুভমেন্ট হওয়ার জন্য একটা মাসেল প্রধানত কাজ করে, যে মাসেলটা কন্ট্রাক্ট করতেছে আমরা বলতেছি, সেটাকে আমরা প্রধান মাসেল বলতেছি, বা অ্যাগনিস্ট বলতেছি, বা প্রাইম মুভার বলতেছি। এই মাসেলটা যখন কাজ করে তখন এই মাসেলকে অ্যাসোসিয়েটেড, মানে হচ্ছে একটা মুভমেন্ট কোথায় হচ্ছে, জয়েন্টে হচ্ছে। সো জয়েন্টের যে মুভমেন্টটা হচ্ছে ওই মাসেলকে আরেকটা মাসেল সাপোর্ট করে, মানে হচ্ছে অ্যাগনিস্টকে যে মাসেল, যে গ্রুপ অফ মাসেল হেল্প করে মুভমেন্টটা হইতে, সেটাকে বলা হচ্ছে হলো সিনার্জিস্ট। আমরা যদি পরে ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো প্রপারলি, আই গেস। এখানটায় দেখো, এলবো ফ্লেকশন কিন্তু তোমার বাইসেপসই করতেছে, বাইসেপস ব্রাকিয়াই, রাইট? কিন্তু দেখো ব্রাকিও রেডিয়ালিস মানে হচ্ছে তোমার ফোরআর্মের মাসল। ফোরআর্মের মাসলটা কি করতেছে, যখন তুমি এলবো ফ্লেকশন করতেছো মেইন কাজটা করতেছে বাইসেপস, বাট বাইসেপস কে হেল্প করতেছে কে? ব্রাকিও রেডিয়ালিস। তার মানে অ্যাগনিস্ট কে যে গ্রুপ অফ মাসল হেল্প করে সেটা হচ্ছে সিনার্জিস্ট। সিঙ্ক করে একটার সাথে আরেকটাকে, সিনক্রোনাইজেশন মানে মিলায় দেয়। বাইসেপস যখন মুভমেন্টটা করতেছে তখন বাইসেপস কে হেল্প করতেছে, অ্যাসিস্ট করতেছে কে? ব্রাকিও রেডিয়ালিস। এটা হচ্ছে সিনার্জিস্ট। তার মানে এলবো ফ্লেকশনে আচ্ছা, ছবিটা কি দেখা যাচ্ছে? এখানে বাইসেপসটা হচ্ছে তোমার অ্যাগনিস্ট, হ্যাঁ বাইসেপস অ্যাগনিস্ট, ট্রাইসেপসটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, আর ব্রাকিও রেডিয়ালিসটি হচ্ছে সিনার্জিস্ট, যেটা প্রাইম মুভার বা অ্যাগনিস্ট মাসেলকে মুভমেন্টে হেল্প করতেছে। যে গ্রুপ অফ মাসেল অ্যাক্টিভলি কোনো মুভমেন্ট করতেছে না, বাট যে মাসেল কাজ করতেছে সেই মাসেলকে হেল্প করতেছে, সেটা হচ্ছে সিনার্জিস্ট মাসেল। মাংসপেশি একা কোনো মাংসপেশি কাজ করতে পারে না, মাংসপেশি সবসময় কাজ করে একটা গ্রুপ ধরে, আর এটাকে বলা হচ্ছে গ্রুপ অ্যাকশন অফ মাসেল। আচ্ছা, এরপরে খুব বেশি নাই, আর বোধহয় একটা দুইটা স্লাইড আছে। জুমের এটা খুবই ডিসগাস্টিং। আচ্ছা, তোমরা কি গুগল মিটে ক্লাস করো? জি ম্যাম। জি ম্যাম। সো বেটার না গুগল মিটে ক্লাস নাও, আমি নেক্সট ক্লাস তাহলে গুগল মিটে নিব রাদার দেন এই ওকে ম্যাম। জুম।
ওকে, সিনার্জিস্ট সবাই কি বুঝছি সিনার্জিস্ট কোন মাসেল গুলাকে বলা হচ্ছে? জি ম্যাম। ওকে, এরপরে আসতেছে হচ্ছে ফিক্সেটর। ফিক্সেটর শব্দটা তো তোমার সবগুলাই শুনছো, অলরেডি পড়ছো। তো ফিক্সেটর কে কি বুঝছো একটু বলো তো। যে কোনো মুভমেন্ট অকার হওয়ার সময় যে মাসেল গুলো বডি স্ট্রাকচারকে ফিক্সড রাখে সেটা হচ্ছে ফিক্সেটর। আর কেউ কিছু? ফিক্সেটর মানে কি? ফিক্স করা মানে যে মাংসপেশি কোন একটা মুভমেন্টের সময়ে তোমার বডিকে ফিক্স রাখবে, স্ট্যাবিলাইজ করবে। মানে হচ্ছে তুমি বসে থেকে এলবো ফ্লেকশন করতে যাচ্ছ, তো তোমার বসে থাকার জন্য তোমার অ্যাসোসিয়েটেড যে মাসল তোমার পজিশনটাকে স্ট্যাবিলাইজ করছে সেটাকে বলা হচ্ছে হলো, হ্যালো, জি ম্যাম। সেটাকে বলা হচ্ছে হলো ফিক্সেটর। আমি অ্যাডমিট দিতে দিতে পাগল হয়ে যাবো, অ্যাডমিট অল করতে করতে। উফ। আচ্ছা, এনিওয়ে ফিক্সেটর, হ্যাঁ। সো ফিক্সেটরটা কি করছে? বডির যে পজিশন, তুমি যে পজিশনে থেকে একটা মুভমেন্ট করতেছো সেই পজিশনটাকে স্ট্যাবিলাইজ করার জন্য যে মাংসপেশি কাজ করে সেগুলাকে বলা হচ্ছে হলো ফিক্সেটরস, বা এটাকে আরেকটা নাম বলা হচ্ছে হলো স্ট্যাবিলাইজার্স। স্ট্যাবল করে না যে দোস্ত আমি এখন খুব স্ট্যাবল বসছি, এখন আমি এটা করতেছি, দাঁড়া আমি লিখতেছি। সো তুমি লিখার জন্য তোমার অ্যাসোসিয়েটেড যে বডি পার্ট গুলা স্ট্যাবিলাইজ করতেছে বা স্ট্যাবল যে হয়ে আছে, সো এই পজিশনে তোমার যে মাসল গুলা কাজ করতেছে এগুলাকে বলা হচ্ছে হলো ফিক্সেটর। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিক্সেটর হচ্ছে আমাদের ট্রাঙ্ক মাসল। দেখো এখানে ফিক্সেটর গুলা কোনগুলা, এই যে পিঠের ব্যাকের মাসল যেগুলা। তো তুমি বসে আছো, তুমি দাঁড়ায় আছো, তার মানে যে তোমার মাংসপেশি কাজ করতেছে না এমন না। তুমি দাঁড়ায় আছো তোমার অ্যান্টি গ্র্যাভিটিতে, তোমার অ্যান্টি গ্র্যাভিটি যে মাসল গুলো আছে, স্পাইনাল যে মাসল গুলো আছে, ট্রাঙ্কের যে মাসল গুলো আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে, তোমার শরীরকে স্ট্যাবিলাইজ করে রাখে। যখন এই মাংসপেশি গুলো উইক হয়ে যায় আমরা বলি যে আরে ও তো উইক, অনেক স্টেবিলিটি নাই, ও ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। তার মানে কি ওর মাসল গুলো উইক থাকে, বা হচ্ছে তোমার প্রপারলি তাকে একটা পজিশনে স্টেবল হওয়ার জন্য তোমার মাংসপেশির যে অ্যাক্টিভ একটা কাজ, এই ব্যাপারগুলা থাকে না। সো যে মাসেল গুলা তোমার মুভমেন্টের সময়, তুমি যে কোনো মুভমেন্ট করতেছো সেই সময়ে তোমার ওই পজিশনকে স্টেবল করে, স্ট্যাবিলাইজ করে, সেই ধরনের মাসেল কে বলা হচ্ছে হলো ফিক্সেটর। মানে সেই ধরনের অ্যাকশন যারা করে তাদেরকে বলা হচ্ছে হলো ফিক্সেটরস। তার মানে যে মাসেল অ্যাক্টিভলি কাজ করতেছে সেটা হচ্ছে অ্যাগনিস্ট, যেটা প্যাসিভলি করতেছে মানে একটা কন্ট্রাক্ট করলে একটা রিল্যাক্স হওয়া জরুরি, সো সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্টকে যে হেল্প করতেছে সে হচ্ছে সিনার্জিস্ট। আর হচ্ছে তোমার হোল পজিশন, একটা বডিকে একটা পজিশনে রেখে যে মুভমেন্টটা হচ্ছে, সো ওই পজিশনটাকে স্টেবিলাইজ করতেছে কারা? ফিক্সেটর। সো অল দ্য থিংস ইজ গ্রুপ অ্যাকশন অফ মাসল। এটা খুবই কমন কোশ্চেন প্রফেশনাল এক্সামের জন্য, প্রফে খুব কমনলি আসে। সো আই গেস এটাই শেষ স্লাইড ছিল। ইয়াপ, তো এটাই শেষ। আমি কি ধরবো পড়া? হ্যালো, আর ইউ ইন্টারেস্টেড? সামিয়া, তিশা, সামিয়া, নাই। আফরোজা, মাসেল কন্ট্রাকশনের ক্লাসিফিকেশন গুলো বলতে পারবা? আফরোজা লস্কর, জি ম্যাম। কি কি টাইপ আপু বলো তো কন্ট্রাকশনের? ম্যাম কন্ট্রাকশনের আইসোটোনিক, আইসোটনিক, আইসোমেট্রিক, এসেন্ট্রিক, এসেন্ট্রিক ম্যাম। আর কনসেন্ট্রিক। জি ম্যাম, কনসেন্ট্রিক। জি ম্যাম। আচ্ছা,
টিনা, সাবরিনা, টিনা আই গেস না, সাবরিনা। টিনা তুমি বলো। হ্যাঁ, তুমি হচ্ছে আইসোমেট্রিক বলো। আইসোমেট্রিক এর ক্ষেত্রে কি হয় আসলে? আইসোমেট্রিকটা কি ধরনের মাসেল কন্ট্রাকশন? মাসেল কন্ট্রাক্ট হয় কিন্তু মাসেলস এর লেন্থ বাড়ে না, এখানে কোনো মুভমেন্ট হয় না। ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স সমান থাকে। সমান থাকে। আচ্ছা, এবার হচ্ছে আইসোটোনিক বলো হচ্ছে সাবিকুন নাহার না সাবিকুম মালেক। সাবিকুম মালেক। আইসোটোনিকটা কি? মনে আসতেছে না। আইসোটনিক হচ্ছে মাসেল লেন্থের চেঞ্জ হবে আর হচ্ছে এখানে মুভমেন্ট হবে, এখানে ইন্টারনাল ফোর্সটা এক্সটার্নাল ফোর্সের থেকে বেশি থাকবে। সাবিকুম মালেক তুমি বলবা না? ইট ওয়াজ টিনা, রাইট? জি ম্যাম। আচ্ছা, অনন্যা আশরাফি, ইসেন্ট্রিক কি আর কনসেন্ট্রিক কি? অনন্যা। ম্যাম ইসেন্ট্রিক হচ্ছে যেটাতে হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাক্টের ফলে যে মাসেলের লেন্থটা হচ্ছে বাড়বে, আর কনসেন্ট্রিকে হচ্ছে লেন্থটা শর্টেন হবে। ইসেন্ট্রিকের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা বেশি থাকে ইন্টারনাল থেকে, আর কনসেন্ট্রিকের ক্ষেত্রে হচ্ছে রেসিস্ট্যান্স কম থাকে, হচ্ছে ইন্টারনাল ফোর্স বেশি থাকে। কোনটাতে লেনদেন হবে আর কোনটাতে শর্টেন হবে? ইসেন্ট্রিক নাকি কনসেন্ট্রিক? ইসেন্ট্রিক মানে কি, লেনদেন আর শর্টেন? লেনদেন। ইসেন্ট্রিকে হচ্ছে শর্টেন আর কনসেন্ট্রিকে হচ্ছে লেনদেন। না ম্যাম, সঠিক বলেছি? কনসেন্ট্রিকে এক্স্যাক্টলি, না, ma'am। কনসেন্ট্রিক। দেখো এটা মনে রাখার উপায় কি, দেখো কন্ট্রাকশন মানে সংকোচন, সো যেটার আগে কন আছে কনসেন্ট্রিক, সো কন্ট্রাকশন মানে শর্টেনিং, টেকনিক্যালি মনে রাখতে হবে। সো শর্টেন হবে কনসেন্ট্রিকে, ইসেন্ট্রিকের ক্ষেত্রে লেনদেন হবে। আচ্ছা, এবার আমরা যদি বলি মাসেলের ক্লাসিফিকেশন, কেউ কি বলতে পারবা? ম্যাম প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, এগনিস্ট, স্টেবিলাইজার, সিনার্জিস্ট। মাসেলের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু According to- স্ট্রেশনস হচ্ছে নন স্ট্রেটেড, স্ট্রেটেড। অ্যাকর্ডিং টু কন্ট্রোলে ভলান্টারি, ইনভলান্টারি। আর অ্যাকর্ডিং টু ফাংশন স্কেলিটাল, কার্ডিয়াক, স্মুথ। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ টিনা। আর হচ্ছে এবার আমরা বলি গ্রুপ অ্যাকশন অফ মাসেলের গ্রুপ অ্যাকশন অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, সিনার্জিস্ট, ফিক্সেটরস। এর মধ্যে কি কি আছে? প্রাইম মুভার আর অ্যাগনিস্ট? অ্যাগনিস্ট হচ্ছে যেটা মেইন মাসল, যেটা আমাদের মাসল কন্ট্রাক্ট করে, যেমন বাইসেপস। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে যেটা হচ্ছে গিয়ে রিল্যাক্স করে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, যেমন ট্রাইসেপস। আর তারপরে বাকি দুটো ফিক্সেটরস বলো। ফিক্সেটরসটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের হচ্ছে মাসেল অ্যাগনিস্ট মানে কন্ট্রাক্টে সাহায্য করে, সেটা হচ্ছে সিনার্জিস্ট। আর ফিক্সেশন হচ্ছে মুভমেন্টের সময় যে মাসেল গুলো আমাদের বডি স্ট্রাকচার ফিক্সড রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে ফিক্সেট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাইলে তোমার সিনার্জিস্টের ক্ষেত্রে কি হচ্ছে? সিনার্জিস্ট হচ্ছে অ্যাগনিস্টকে হেল্প করবে মুভমেন্ট করার জন্য, এটা হচ্ছে সিনার্জিস্ট। আর যেটা স্টেবল রাখতেছে বডি একটা নির্দিষ্ট পজিশনে, সেটা হচ্ছে ফিক্সেটর। আমার পুরো ক্লাসটা মনে হচ্ছে শুধু সাবরিনা তিনাই শুনেছে। সঠিক নাম বললাম? সাবরিনা, তিনা? টিনা ম্যাম, টিনা। আচ্ছা, তিনা, হ্যাঁ। সো তুমি একমাত্র শুনছো মনে হচ্ছে, বাকিরা কেউ কথা বলে না। ছেলেগুলোর তো কোনো খবরই নাই। এনিওয়ে, থ্যাংক ইউ, ভালো থাকবা। ক্লাস এখানেই শেষ করছি, আবার নেক্সট উইকে ক্লাস নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। এটা মাহিনকে পাঠিয়ে দিব, ও হয়তো আমাদেরকে পাঠিয়ে দেবে। জি ম্যাম। আল্লাহ